ইংরেজি গ্রামারে সহজ আরেকটা রুল হলো হ্যাভ টু বা হ্যাজ টুর ব্যবহার। এটা শিখলেও খুব ইজিলি অনেক বাক্য তৈরি করা সম্ভব। হ্যাজ টু এবং হ্যাভ টুর বাংলা হলো বাধ্যবাধকতা বোঝায়। যেমন আমাকে যেতে হবে, খেতে হবে, তাকে কাজটি করতে হবে, তাকে খেলতে হবে। এর সূত্রটা হলো হ্যাভ টু এবং হ্যাজ টুর পরে V1 প্লাস সাবজেক্ট, V1 প্লাস অবজেক্ট, এটা দিলেই সাধারণত বাক্যটা তৈরি হয়ে যাবে এবং ইজিলি অনেক বাক্য তৈরি করা সম্ভব। এক্সাম্পল, আমাকে সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। তাকে খেলতে হবে, হি হ্যাজ টু প্লে। আমাকে তাকে সাহায্য করতে হবে, আই হ্যাভ টু হেল্প হিম। বহুবচনের ক্ষেত্রে হ্যাভ এবং থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ, ফার্স্ট পারসনে হ্যাভ, সেকেন্ড পারসনেও হ্যাভ বসে। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, দে হ্যাভ টু প্লে ফুটবল ইত্যাদি। এর বাংলা অর্থ হলো আমাকে সেখানে যেতে হবে, তাকে সেখানে খেলতে হবে ইত্যাদি। বাধ্যবাধকতার ক্ষেত্রে হ্যাভ টু এবং হ্যাজ টু পার্সন অনুযায়ী বসে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে কষ্ট হলে কমেন্টে জানালে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। রবিউল ইসলাম, মাগুরা থেকে। I have completed English Honours and Masters from Rajendra College of Kharagpur, which is under National University.